আপনারা চিন্তা করবেন না, আপনারা নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন। কটা বাড়িতে বোমা মেরে কার কি লাভ হলো মিস্টার চ্যাটার্জি? না 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 না, এভাবে সন্ত্রাস সৃষ্টি করা আমি বরদাস্ত করব না। কটা স্বার্থান্বেষী মানুষের জন্য এইসব অসহায় মানুষগুলো ভুগবে। 2 দিনের মধ্যে সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করা চাই। ইয়েস স্যার। এই বোম ব্লাস্টিং নিয়ে তো পুলিশ উঠে পড়ে লেগেছে। আরে লেগে কি করবে? তোমার জেলে আমায় ঢোকাবে? হ্যাঁ, আর জগাগুন্ডাকে আটকে রাখবে এমন জেল তো তৈরি হয়নি, কি বলো? আর তোমার মতো জেলার যখন আমার দোস্ত, কি হলো? হ্যাঁ, আরে সবে তো 2টো নমুনা ছাড়লাম, এইবার শুরু হবে আসল কাজ। আরে আমার চিন্তায় হতভাগা মিনিস্টার কল্যাণ বোসকে নিয়ে। ও তো পুলিশের পেছনে আদা জল খেয়ে লেগেছে। আরে লাগতে দাও ইয়ার, লাগতে দাও। টাকা ছাড়ালেই সব মুখ বন্ধ। তুমি দেখতে পাবে কিছুদিন বাদে খতম তালিকায় তোমাদের ওই মিনিস্টারের নামটা উঠছে। ও ভালো কথা, কালকে আমাদের পুরনো জায়গায় একটা মোটা লেনদেনের কথা আছে না? কাল তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। হ্যাঁ, সেই জন্যই তো কালকে দিনটা বেছে নিয়েছি। কালকে পুলিশগুলো স্বাধীনতা উৎসব নিয়ে সারাদিন মেতে থাকবে, আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে। খুব ভালো, তাহলে স্বাধীনতা দিবসটা বেশ উৎসব করেই হোক। হ্যাঁ। রূপেন, কাল স্বাধীনতা দিবস, সেই সুযোগে শয়তানগুলো আবার গন্ডগোল করবে না তো? সেটা তো আমার ভয়। অনারেবল মিনিস্টার যেরকম খোলাখুলি ভাবে সন্ত্রাস দমনের কথা বলছেন, তাতে সন্ত্রাসবাদীরাও চুপচাপ বসে থাকবে বলে আমার মনে হয় না। আর যদি কোনো একটা অঘটন ঘটে যায়, তাহলে কিন্তু আন্দামানে পুলিশেরই বদনাম হবে। আসিমা, আয় বাবা। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই আন্দামানে কত স্বাধীনতা সংগ্রামী যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। আর আজ এই অখণ্ড ভারতবর্ষকে টুকরো টুকরো করতে বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। আর আর তাদের মদত জোগাতে এই ভারতেরই কিছু শয়তান তাদের হাতে বেআইনি অস্ত্রশস্ত্র তুলে দিচ্ছে। আর চোরাচালানের ক্ষেত্র হিসেবে এই পবিত্র আন্দামানকেই তারা বেছে নিয়েছে। আমার একান্ত অনুরোধ, আপনারা রুখে দাঁড়ান। এই সমস্ত শয়তানদের চিনতে পারলে তাদের ধরিয়ে দিন, আর দেশের অখণ্ডতাকে রক্ষা করুন। তাহলেই এই সমস্ত শহীদ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যথার্থ শ্রদ্ধা দেখানো হবে। বলুন আমার সঙ্গে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। বোমা, এই দেখো, এই দেখো তোমার বৌমার কি হিংসে দেখো। কিসের হিংসে রে? দাদু দাদু, বাবা বলছে আমি নাকি মায়ের চেয়ে ভালো গান গেয়েছি। ওই দেখো না, মায়ের মুখটা কেমন তেলোহারি হয়ে গেছে। দেখেছেন মা, বাপ মেয়েতে মিলে দিনরাত আমার পেছনে লাগে। না রূপেন, মায়াকে আর যাই বলো, হিংসুটে বলো না। এই বুড়ো বুড়িকে যত আরতি তো তুমি করো না, সব মায়া করে। স্যালুট ম্যাডাম। বাবা তুমি কিন্তু হেরে গেছো। জানেন তো, সবসময় বলবে শিলাকে আমি আইপিএস পড়াবো, পুলিশ হবে। ভালোই তো হবে বৌমা। আইএনএতে ঝাঁসি বাহিনীর লক্ষ্মীবাই, সেও তো মেয়ে। তবে সবাই কি লক্ষ্মীবাই হয়? একজনই হয়েছে। আরে একজন হয়েছে, দুজন হবে, অনেক হবে। বলো হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, এই এক্ষুনি তো ডিউটি থেকে এলি, আবার এক্ষুনি বেরোতে হবে। দেবেন বিশ্বাসের বাড়িতে নেমন্তন্নে তুই আমাদের সঙ্গে যাবি না? না, পুলিশের চাকরি মা, জানি তো কোনো ছাড় নেই। আরে এই জন্যই তো শ্বশুর মশাই মায়ের সঙ্গে আমার বিয়ে দিতেই রাজি হচ্ছিল না। তারপরে কত কাণ্ড করে রাজি করলাম, বলো। হ্যাঁ, আসি মা। আয় বাবা। ডায়নামাইট, জিলেটিন, AK-47, জামাল আমাদের হাতে এসছে, তাতে সারা দেশটাকে হাতের মুঠোর মধ্যে পাওয়া যাবে। জগা, কে কে কে? ওপরে তাকিয়ে দেয়, পুলিশ তোকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কোনো চালাকির চেষ্টা করিস না, সারেন্ডার কর। আরে আমাকে ভয় দেখানোর আগে নিজেরা পালিয়ে যা। লাইটস, এই গুলি কর। ফায়ার!
করছি ইন্সপেক্টর, আমি সারেন্ডার করছি। জগা, মিস্টার রূপেন রয়, আসামি জগা চৌধুরী উর্ফে জগা গুন্ডাকে যখন ধরেন তখন যা যা ঘটেছিল সব মহামান্য আদালতকে বলুন। ধর্মাবতার, গোপন সূত্র থেকে খবর পেয়ে আমি আমার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। তখন জগা গুন্ডা তার দল নিয়ে অস্ত্র চোরাচালানের ব্যবস্থা করছিল। আমাদের দেখেও গুলি চালাতে আরম্ভ করে। আমার কয়েকজন সেপাই গুরুতরভাবে আহত হয়। আমরাও বাধ্য হই গুলি চালাতে। জগা গুন্ডা এমন সব অস্ত্র ব্যবহার করছিল, মারাত্মক অস্ত্র, যে এবারও তাকে ধরা খুব একটা সহজ হতো না। কিন্তু আমরা বুদ্ধি করে চারদিক থেকে ঘিরে ফেলে ওকে কাবু করে ফেলেছিলাম। মারাত্মক অস্ত্র বলতে আপনি কি বোঝাচ্ছেন? মারাত্মক অস্ত্র বলতে আমি সেই সব রাইফেল, মেশিন গানের কথা বলছি, যেসব অস্ত্র আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী বা পুলিশও ব্যবহার করার সুযোগ পায় না। এই অস্ত্রের কোনোটাই এদেশ তৈরি হয় না, সব বিদেশি আধুনিক অস্ত্র। হুজুর, এছাড়াও জগা গুন্ডার কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে জিলেটিন RDX বমও উদ্ধার করেছি। মিস্টার রয়, ইয়েস। এই সমস্ত বিদেশি অস্ত্র শস্ত্র আপনি ধরেছেন কোথা থেকে? দেশের সীমানার মধ্যে না বাইরে? সীমানার মধ্যে থেকে ধরেছি। কিন্তু আমাদের দেশের সীমানার মধ্যে এইসব বিদেশি অস্ত্র এলো কোথা থেকে? আপনাদের মতো সদা জাগ্রত পুলিশের চোখে ধুলো দিয়ে, নাকি আপনাদের মধ্যে কারোর সঙ্গে কোনো গোপন লেনদেনের ব্যবস্থা ছিল? সেটা তো আমাদের দুঃখ। দেশের সুরক্ষার শৃঙ্খলার ভার যাদের হাতে, তাদেরই মধ্যে দুষ্ট ক্ষতের মতো কিছু শয়তান আজও লুকিয়ে আছে। আর তাদেরই জন্যে মিথ্যে অপবাদ আজও আমাদের মুখ বুজে সহ্য করতে হচ্ছে। তাহলে আপনি একদিক দিয়ে স্বীকার করছেন যে আপনাদের মধ্যে কেউ না কেউ এই জিনিস ভারতবর্ষে নিয়ে এসছে? না ধর্মাবতার, আপনি সিজার্স লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে জগা গুন্ডার কাছ থেকে আমরা 200-রও বেশি আন্তর্জাতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করেছি। হুজুর, এই জাল পাসপোর্ট দেখিয়ে সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে জগা গুন্ডা তার দল নিয়ে এদেশে চোরাই চালান করতে এসেছিল। মিলর্ড, কত জীবনকে বলি দিয়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি, আর এই শয়তানরা টাকার বিনিময়ে দেশকে বিকিয়ে দিতে চলেছে। মিলর্ড, এদের বিবেক বলে কোনো জিনিস নেই। এরা নরকের কীটের চেয়ে অধম। দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে বিদেশিদের হাতে তুলে দিতে চলেছে। মিলর্ড, আমি আপনার কাছে প্রার্থনা করব যে এই শয়তান আর এই নরকের কীটের যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। জগা চৌধুরী, আত্মপক্ষ সমর্থন করে তুমি কিছু বলতে চাও? আরে সব কি নাটক হচ্ছে? আমাকে সাজা দেবার নাটক। আর আমি সব নাটক ফাটক কিছু মানি না। আমি এসব আইন আদালত কিচ্ছু মানি না। আর আমি সারা দুনিয়া জুড়ে কাজ করি। আমার বিচার আমি নিজেই করবো। এই চুপ, একদম চিৎকার করবে না, সোজা হয়ে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। চুপ, চিৎকার বাচ্চা, চুপ, চুপ। আসামি জগা চৌধুরীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই আদালত বিশ্বাস করে যে আসামি জগা গুন্ডা আন্তর্জাতিক কুখ্যাত চোরাচালানের সঙ্গে যুক্ত। আসামির স্পর্ধা এত বেশি যে এই আদালতে দাঁড়িয়ে সাধারণের সামনে এই আদালতকে অপমান করার সাহস দেখিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আসামিকে টাটা আইনের সর্বোচ্চ শাস্তি 21 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম। হ্যালো, হ্যাঁ আছেন, ধরুন। স্যার আপনার ফোন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি জটাকালি বলছি স্যার। মনে পড়ছে? আপনার দয়াতেই তো 7 বছর জেলে কাটিয়ে আজ বেরোলাম। শুনলাম আপনি বিয়ে করেছেন। এখন আপনার বউকে দেখতে যাচ্ছি স্যার। মিষ্টি খাবো।
সবাই বললো আপনার বউ নাকি খুব সুন্দর। আচ্ছা মামুনি চলো না। কোথায়? একটু লুকোচুরি খেলি, চলো না। এই দেখো বোনকে দুধ খাওয়ানো প্রায় শেষ। আমি বলছি তুমি লুকিয়ে পড়ো, আমি তোমায় ঠিক খুঁজে বার করবো। যাও। না না কেন রানী আমার, সোনা আমার, কেন 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 কেন। মামুনি টুকি। যা। কোথায় গেল আমার রমা? টুকি। মামুনি টুকি। কোথায় গেল আমার সোনামণিটা? দাঁড়াও টুকি, আমি এবার ঠিক খুঁজে বার করব। তিনতলার ফ্ল্যাট। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, ধরে ধরে খাও, ধরে ধরে খাও। ওই ওই বোধহয় তোমার বাবা এলো। খুলছি, দাঁড়াও। হ্যালো হ্যালো, রতন সিং জিপ লাও। সালে বহুত চেয়েছে, এটাকে তুলে রাস্তা ছুড়ে ফেলবে। মারুক সালি। মন সুন্দর মাইয়াটাকে আমি মারি কেমনে? আরে আমি ফেলতেছি, মরণ বাঁচাও এখন তোমার হাতে। চলবি চলি। খুন করে ফেলছো, পালাও ওস্তাদ, পালাও। রানী, রমা, প্রতিমা, রানী, রানীমা। লক্ষ্মী, লক্ষ্মী, আসছি। এক ঘটি জল আন। কই দে, নিয়াই নিয়াই নিয়াই। কি ব্যাপার, হঠাৎ খড় নিয়ে বাজারে না গিয়ে ঘরে চলে এলি যে? বড় সারাদিন বইয়ের মুখ দেখিনি তাই। আহা, তোর সপ্তাহতেই বাড়াবাড়ি। 10 বছর হয়ে গেল তোকে এখন একটা বাচ্চা দিতে পারলাম না, সেই বইয়ের মুখ দেখতে তোর ইচ্ছে করে? আরে করে করে করে, নিশ্চয়ই করে। দে জলটা দে। একটা একটা বাচ্চা কাচ্চা মনে হচ্ছে না? কোথায় বলতো? মনে হচ্ছে গাড়ির ওপর থেকে। দেখি তো, দেখ তো। না না না,
লক্ষ্মী লক্ষ্মী এনে এনে দেখ না না না, দেখ 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 ভগবানের কি লীলা। ও মা, এ কাদের মেয়ে গো? কে ফেলে দিয়েছে খড়ের গাদায়? আমি কি করে জানবো, তবে দেখে মনে হয় খুব বড় ঘরের মেয়ে। দে দে ওকে থানায় জমা করে দিয়ে আসি। না, দেব না। এই দেখো লক্ষ্মী লক্ষ্মী। না, আমি একে দেব না, এ আমার মেয়ে। লক্ষ্মী লক্ষ্মী অবুঝ হোস না। আমি তোর পায়ে পড়ি, তুই ওকে কেড়ে নিস না, নইলে কিন্তু আমি গলায় দড়ি দেব। বেশ বেশ, কিন্তু কিন্তু বস্তির সবাই তো ভাববে এই মেয়ে আমাদের নয়। আমরা এই ভোরেই এই বস্তি ছেড়ে নতুন বস্তিতে চলে যাব। সেখানে ওকে আমি মায়ের আদরে মানুষ করব। বেশ, তাই হবে। আমি শুধু ভাবছি, যে মা এমন চাঁদের টুকরো হারিয়েছে, তার বুকে এখন কি আগুন জ্বলছে। বৌদির কত ইচ্ছে ছিল রমা বড় হবে, ওকে ডাক্তার বানাবে, বিজয়ের সঙ্গে বিয়ে দেবে। প্রতিমা বৌদি কত কত স্বপ্ন দেখত। এই কি বিজয়দা, তোমার সঙ্গে আমার বিয়ে হবে? রানীর কোনো খবর পেলে? এত চেষ্টা করেও কোনো খবর পেলাম না। জানি না রানী এখন কোথায়, সে বেঁচে আছে কি নেই। এই বস্তিতে নতুন নাকি? হ্যাঁ, আজ সকালেই এসেছি। কোন ঘর? ওই ওইটা। জাগা, ও জাগা হারামজাদা রে, চেঁচিয়ে পাড়া মাথায় করছে। এই, কে রে তুই? তোর নাম কি? জগা। জগা? তা তুই এখানে কি করছিস? তোর মা ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? যা, মা ডাকছে কেন শোন গিয়ে। এই এই, পেছনে হাত কেন? কি নিয়ে পালাচ্ছিস? কিছু না। দেখি লক্ষ্মী, হার দেখ লক্ষ্মী, হারটা নিয়ে পালাচ্ছিল। সে কি? চোর। তুমি চোর। আহা, মারছো কেন? তুমি আমাকে মারলে আমার বাবা তোমাকে কেলাবে। এই চুপ, যা এখান থেকে। আমার মা যে কীর্তি করে না। এই খেলা। লক্ষ্মী লক্ষ্মী, এই হাতটা তুলে রাখ, মেয়েকে আর পড়াস না। হ্যাঁ গো, আমাদের মেয়ের একটা নাম দাও না। তাই তো, একটা নাম তো দিতে হবে। কি নাম দেয়া যায় বলতো? হ্যাঁ গো, এই হাতটায় কি লেখা আছে গো? আর, ইংরেজিতে আর, আর বাংলায় র। ও বাবা, তুমি ইংরেজিও জানো? হ্যাঁ জানি জানি, আমার লরির নম্বর তো WBR2280। থাক, অনেক হয়েছে, জানি বিদ্যের দৌড় ওই পর্যন্ত। তার র দিয়ে নামটা কি হবে শুনি? খুব সহজ, র তো খুবই খুবই সহজ। র দিয়ে হলো গিয়ে রাধা। আজ থেকে আমার মেয়ের নাম রাখলাম রাধা। রাধা রাধা রাধা। ফিরবে মা, ফিরবে। দিল্লি, বম্বে এসব জায়গায় গেছে তো লরি নিয়ে, দেখবে হয়তো আজকেই ফিরে আসবে। দেখিস না, তোর জন্য কত জামা, জুতো, খেলনা এসব নিয়ে আসবে। লক্ষ্মী, হায় ঈশ্বর, এটা এটা কি করে হলো? কি করে হলো এসব? অ্যাক্সিডেন্টে সারা জীবনের মতন আমার পাটা খোঁড়া হয়ে গেল। ভগবান, এই জায়গাটা একটু মেজে দে তোমার। ব্যাস, এইটুকু হলেই দুবারের কাজ শেষ। ওই দেখ, আবার জগাদা এসছে। স্যার স্যার, না, তোরা সারাদিন ছেলেরা খেলেছিস, এখন শুধু আমরা মেয়েরা খেলবো। সরে যাও, 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 যাও। দাদা খেল। কিট 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 তা কিট কিট
একদিন তোকে ঠিক তুলে নিয়ে যাবো সালি। সুন্দরকে খতম করে দিবি। ঠিক আছে, হ্যাঁ ঠিক, ওকে আচ্ছা। কি রে? স্যার সুন্দর মাহাতো। সুন্দর মাহাতো কি হয়েছে? স্যার সুন্দর মাহাতো খুন হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ স্যার, এই নদীর ধারে ওর লাশ পাওয়া গেছে। কোন সাক্ষী আছে? ওর স্ত্রী মুনিয়া ব্যাপারটা দেখেছে। কি বললেন? বলেছে যে মানে কে বা কারা যেন খুন করে ওর লাশটা নদীর ধারে ফেলে দিয়ে গেছে। আপনি খবরটা পেলেন কোত্থেকে? এই সকালবেলা একজন টেলিফোন করে খবরটা দিল। যে খবর দিয়েছে তার নাম ঠিকানা লিখে রেখেছেন তো? না স্যার, মানে ঠিক সেই সময় ব্যাপারটা একদম মাথায় আসেনি স্যার। হঠাৎ একটা লোক টেলিফোনে সকালে খবরটা দিতে মানে। থানা থেকে কেউ গেছে? হ্যাঁ স্যার, মানে ইন্সপেক্টর আসমান মিশ্রাকে ওই লাশটা। আপনি চট করে ওই ইন্সপেক্টর আসমান মিশ্রকে ওয়্যারলেসে ধরুন। হ্যাঁ স্যার। বলুন হাসপাতালে দাঁড়িয়ে থাকতে যতক্ষণ আমি যাচ্ছি। যান। আচ্ছা স্যার। হ্যালো, হ্যাঁ হাসপাতাল দিন তো। আচ্ছা পরে ফোন করবো। রোকো রোকো, দাঁড়াও। चल 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 जल्दी भाग। सर अपना रिवॉल्वर चलो चल। কি ব্যাপার? আরে আসেন বরুণ বাবু, তলব পেয়ে কলকাতা থেকে ছুটে এলাম। আসেন। বলো কি হলো? হ্যাঁ আরে বসুন দেব। খবর বলো। আরে খবর তো সব ঠিক আছে। ऐसे इज्जत तनिक बाहर निकलो। लो হলো কি, ও জুনুসগড়ে সুন্দর মাহাতো বলে একটা লোক মার্ডার হয়ে গেল। আচ্ছা। और एसपी साहब के तो আপনি জানেন। আরে एसपी चंदन राय। আরে ও যে চন্দন আমার বাবাকে যে গুলি করে মারলো। এটাও ঠিক। হ্যাঁ এটাও ঠিক। আপনার বাবা এসপি চন্দন রায়ের বাবাকে গুলি করে মেরেছিল।
এটাও ঠিক। हाँ वो तो ठीक আছে लेकिन वो আপনার এসপি চন্দন রায় তো পাগল কুত্তার মতো আমার পিছনে পড়ে গেল। ঠিক আছে আমি এসপি চন্দন রায়কে বলে দেবো, ভয় একবারে মূর্ছা গেল। আশ্চর্য। আরে না ও চন্দন রায়কে বলে কিছু হবে না, আপনি ডিজি কে বলেন। ও ডিজি সাহেব যেন জুনুসগড় থানাতে একটা ফোন করে দেন। হ্যাঁ তো এসপি সাহেব থানাতে না থাকলে বি থানাতে খবর হয়ে যাবে যে ডিজি সাহেব ফোন করেছিল। অত চিন্তা করার কিছু নেই, আমি দেখছি, আমি তো আছি। ঠিক আছে ডিজিকেই ফোন করে দাও। চলি, সার্কিট হাউস আবার মিটিং। আরে সাহেব একটু খাবে না? এখন আপনার সঙ্গে খেলে খুব বিপজ্জনক। জাজি জাজি আরে কেউ করে নাগিনা? ওই আমাদের সব কথা ওই ওই মুনি আছে ভান্ডাফোড় করে দিয়েছিল, তাই আমি ওকে গুলি মেরে খতম করে দিলাম। হায় রাম, মার দিয়া? আর ওখানে এসপি চন্দন রায় আরে কি খবর বটবল বাবু, এখন নতুন নৌটঙ্কি হচ্ছে নাকি? এসপি সাহেবের অর্ডার, আমার হাত পা বাঁধা, আমার কিচ্ছু করার নেই। সুন্দর আর মুনিয়াকে মার্ডার করার জন্য আমি আপনাকেও অ্যারেস্ট করলাম মিস্টার রামরতন ঝা। এই জগন্নাথ, টেলিফোনটা ধরো বাইরে। এটা কি হচ্ছে হ্যাঁ? বাবু জানতে পারলে মেরে একেবারে পাট করে দেবে। বাবার সাথে দারুণ মজা করেছি। দারুণ মজা করেছি? বাবার সঙ্গে আবার মজা কিসে? বাবার সঙ্গে মজা কি হয়েছে কি? হ্যাঁ দেখো না বাবা, জগন্নাথ কেউ খালি মুখ বেঞ্চিয়ে কথা বলে। না তোমার এসব নিয়ে খেলার দরকারটা কি? ভাস্কর, তোমায় কতদিন বলেছি না সার্ভিস রিভিউরে কখনো হাত দেবে না। আর যেন কখনো না শুনি তুমি হাত দিয়েছো, বুঝেছো? যাও পড়তে বসো। ঝাঁঝির বেল পিটিশন স্যার। এত শীঘ্রই বেল অর্ডার? আপনি ঝাঁঝিকে অ্যারেস্ট করার 1 ঘন্টার মধ্যেই আমরা বেল পিটিশন মুভ করেছি স্যার। আপনাদের মতন কিছু অসৎ উকিলের জন্যই ঝাঁঝির মতন মাফিয়ারা ছাড়া পায়। আপনাদের অসৎ উপায় অর্জিত অর্থে আপনাদেরই সন্তানেরা প্রতিপালিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি জবাব দেবেন আপনারা? কখনো ভেবে দেখেছেন কি? আপনাদের সন্তানেরা যদি ঝাঁঝির মতন আবার বন্দুক তুলে মাফিয়া তৈরি হয়, আপনারা কি সেটাই চাইছেন? সরি স্যার, এটাই আমাদের প্রফেশন। সব প্রফেশনের কর্তব্য পালন করার ব্যাপার থাকে। যেমন ঘুষ নেওয়াটা আমাদের কর্তব্য নয়, কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ ঘুষ নিয়ে থাকে মাত্র কয়েকজনের জন্য পুরো ফোর্সের সুনামের উপর কালির দাগ পড়ে যায়। অথচ বেশিরভাগ পুলিশই সৎ। সেই রকমই বেশিরভাগ উকিল প্রফেশনের দোহাই দিয়ে রোজগার করার রাস্তায় হাঁটে না। তারা কিন্তু প্রি প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত ঘটনার পর কোনো অপরাধীকে প্রফেশনের দোহাই দিয়ে আপনার মতন রোজগারের ব্যবস্থায় নামে না। টেলিফোনটা উঠান সাহেব। শিবশঙ্কর বলুন স্যার। ফোনটা ধর। হ্যালো, নমস্কার।
আমি ডিজি সাহেবের পিএ অনিল বাবু বলছি। আচ্ছা একটু এসপি সাহেবকে। ডিজি স্পিকিং। হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন স্যার। স্যার ডিজি সাহেব আপনাকে ফোন করছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি এসপি চন্দন রায় বলছি। রামরতন ঝাকে অ্যারেস্ট করেছেন? ইয়েস স্যার, আন্ডার সেকশন 302 ওকে মার্ডার চার্জে অ্যারেস্ট করা হয়েছে। মিস্টার ঝা কি নিজের হাতে খুন করেছেন? না স্যার, যে লোকটা এই খুনের জন্য দায়ী সে ঝাঁঝেরই লোক। তাকে অ্যারেস্ট করা হয়নি কেন? তাকে অ্যারেস্ট করা হয়েছে স্যার, কিন্তু সে আহত হাসপাতালে। জ্ঞান ফিরলেই স্টেটমেন্ট নেওয়া হবে। এই কেস কোর্টে প্রমাণ করা যাবে না। শুধু শুধু ওকে আটকে রেখে এলাকায় উত্তেজনা বাড়িয়ে কোনো লাভ নেই। ওকে ছেড়ে দিন। কি বলছেন স্যার আপনি? ইটস মাই অর্ডার। ইয়েস স্যার, ছাড়ছি। শিবশঙ্কর, বলুন স্যার। হাসপাতালের গার্ড দ্বিগুণ করুন। কেউ যেন আমার অনুমতি ছাড়া নাগিনার সঙ্গে দেখা করতে না পারে। ঠিক আছে স্যার। আজ আপনাকে ছেড়ে দিলাম ঝাঁঝি। আপনার আমার হাতে থেকে লম্বা হলো আইনের হাত, আর সেটা একদিন না একদিন প্রমাণ হবেই। সেদিন এই পৃথিবীতে আমি নাও থাকতে পারি, কিন্তু আমাদেরই উত্তরসূরিরা এই কথাটা প্রমাণ করে দেবে। কে প্রমাণ করবে সাহেব? আপনার ছেলে, আমার ছেলে, নাকি ও সুন্দর মাহাতোর মেয়েরা? সেটা তো একমাত্র ভবিষ্যতই বলতে পারে।